দিলাম যান যান যান। সাংবাদিকতা নয়, সর্বস্তরে বিচরণ করেন। তিনি হলেন আমাদের হেলাল শেখ, যার নেতৃত্বে আশুলিয়াতে সাংবাদিক সংগঠন সুসংগঠিত হচ্ছে। পাশাপাশি সাংবাদিকের পাশাপাশি যিনি মানবাধিকার সাংবাদিক সংস্থা নামে একটি সংস্থার সাথে জড়িত রয়েছেন, তিনি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত সুচারুভাবে এবং সুদক্ষতার সাথে সুনিপুণভাবে তিনি পরিচালনা করে যাচ্ছেন প্রতিটি সাংগঠনিক কর্মকাণ্ড। আর এই কর্মকাণ্ডে আমরা তথা আশুলিয়াবাসী যারা রয়েছেন তারা সকলেই নিজেদের গণ্য মনে করেন যে সাইফুল ইসলামের জয়ের হেলাল শেখের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাক তার প্রতিটি সংগঠন। এবং আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক যে আজকে থেকেই আমরা মানবাধিকার যে বিষয়টি রয়েছে, মানব কল্যাণের বিষয়ে আমরা কাজ করে যাব। প্রতিটি অকল্যাণকার কাজ যেগুলো রয়েছে, যেগুলো কোনো মানুষের কোনো কল্যাণ বয়ে আনে না, বরঞ্চ সমাজে দুর্গন্ধ ছড়ায়, সেই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বেরিয়ে আসবো। এই অঙ্গীকার হোক আমাদের আজকে সকলের। আমরা আজকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের উত্তরের সাংগঠনিক সম্পাদকের আজকের তিনি সভাপতিত্ব করতেছেন সাইফুল ইসলাম হেলাল শেখের বিষয়টি কথা আমরা শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সকলকে আজকের এই বিশ্ব মানবাধিকার দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বলতে চাই, বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি জেলায়, উপজেলায় এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটা এলাকায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষ নিপীড়িত হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আর সেই নির্যাতন, নিপীড়ন আমাদের যারা সংবাদকর্মী আছেন, মানবাধিকার কর্মী আছেন, সারা দেশের মানবাধিকার কর্মী এবং সংবাদকর্মী এইসব চিত্র তুলে ধরেন। আর তার কারণেই কিছু কুশক্তি মহল এই মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের বিষয়টি তুলে ধরার কারণে তারা অপরাধী হয়ে তো অপরাধীর কথাই বলবে, তারা অপরাধীর পক্ষ নেবে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার চালায়। আর এই অপপ্রচার চালানোর কারণে অনেক সম্মানিত ব্যক্তি অসম্মানিত হন। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে মানবাধিকার দিবস, এই দিবসে সারা দেশে এই দিবসটি পালিত হচ্ছে। সেই উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি সাইফুল ইসলাম জয় ওরফে হেলাল শেখ, আমি একজন সংবাদকর্মী এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করতেছি এবং ঢাকা বিভাগের সাংগঠনিক হিসাবে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার দায়িত্ব পালন করতেছি। আপনাদের সকলের সহযোগিতা চাই, দেশবাসীর কাছে সহযোগিতা চাই, যাতে কোনো মানবাধিকার লঙ্ঘন কোথাও না হয়। সেই লক্ষ্যে আমরা কাজ করব, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং যারা আছেন, গোয়েন্দা সংস্থা আছেন, আশুলিয়া থানা পুলিশ আছেন, সকলের সহযোগিতা কামনা করি, যাতে এলাকায় কোনো মানবাধিকার লঙ্ঘন না হয়, কারোকে অন্যায়ভাবে কোনো অবিচার না করা হয়, কাউকে যেন অন্যায়ভাবে মারধর করা না করা হয়, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড যাতে বৃদ্ধি না পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনারা ডাকবেন, আমরা আপনাদের পাশে আছি, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আর পাশাপাশি এখানে আজকে আমরা যারা সমবেত হয়েছি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কেন্দ্রীয় কমিটির যিনি মেম্বার আলহাজ বকুল ভূঁইয়া সাহেব। উনি শুধু রাজনৈতিক নেতা নয়, উনি মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেই লক্ষ্যে বক্তব্য দিয়েছেন ইতিপূর্বে। উনি যা বলেছেন একদম 100% সত্য, যে আমরা প্রতিটি এলাকায় নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছি, অনেকেই বৈষম্য থেকেই যাচ্ছে। আর এইসব ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে, সচেতন থাকতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং পাশাপাশি যারা আছেন এই দেশবাসী সকলকে সচেতন হতে হবে যাতে কোথাও মানবাধিকার লঙ্ঘন না হয় এবং আমরা সকলেই মানবাধিকার লঙ্ঘন থেকে মুক্ত থাকব এবং
এই আশাই আমরা ব্যক্ত করি এবং আমরা বারবার বলতেছি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করে আসছি, ইনশাল্লাহ আগামীতেও করব, কিন্তু যাতে কোনো মানুষ অন্যায়ভাবে অবিচারের শিকার না হয়, কোনো মানুষ যাতে কোনো নির্যাতনের শিকার না হয়, মানবাধিকার লঙ্ঘন যাতে না হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।